সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। বানিয়ে ফেলাম আরেকটি ভাইরাল রেসিপি। আর এই রেসিপি রোজা শেষ হওয়ার আগে বানিয়ে দেখুন, কেউ বুঝতে পারবে না। লাইক দিয়ে পাশে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। ফিরে যাচ্ছি রান্নাঘরে। প্রথমে একটি শুকনো কড়াই বসিয়ে দিলাম, আর ভিতরে ডকডক করে অনেকগুলি তেল ঢালিয়ে দিলাম। আর এখানে কি কি করেছি দেখুন। আমি রেডি করছি আলুর চপ করব। আর এই যে মিষ্টি কুমড়া, এগুলি আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এই রেসিপি ছোটোবেলায় অবশ্য মা অনেক করতো, যদিও আমি আগে করিনি কখনো, বিয়ের পরে এই প্রথম করছি। আর বেসন গুলিয়ে নিয়েছি, একটু ঘন করে বেটারটা করেছি দেখুন। যেহেতু কারেন্টের চুলায় করব, মানে ইলেকট্রিক চুলায়, ওই জন্য আমি একটু ঘন বেটার করেছি। আর এরকম এই পাতলা স্লাইসগুলো এইরকম করে উল্টে পাল্টে বেসনে লাগিয়ে তারপর আস্তে করে আলতোভাবে আমি তেলের ভিতরে বসিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এভাবে করে ট্রাই করবেন, দেখবেন কেউ বুঝতে পারবে না। আমিও বানিয়েছি, কেউ বুঝতে পারেনি, বরং মজা হয়েছে বলে প্রশংসা করলো। মাঝে মাঝে একটু চমক দিতে কার না ভালো লাগে বলুন। এই চুলে আবার বেসন যদি পাতলা হয় তাহলে ফুলে ওঠে না, একটু ঘন করলে ফুলেই ওঠে। এই যে আমি বাকি সাইডটাও আর দুটা বসিয়ে দিলাম সুন্দর করে। তেলে জিনিস দেওয়ার সময় আলতোভাবে দিতে, উপর থেকে দিলে তেল ছিটকে আবার গায়ে পড়বে, ফলে ঠোসা পড়ে যায়। শরীরের কোনো ক্ষতি করা কারোর জন্যই ভালো না। আমি আলতোভাবে এভাবে করে উঠিয়ে এই যে উল্টে দিলাম সুন্দর করে। এই যে দেখুন, এক ফাট অনেকটা হয়ে গেছে। আমি এগুলি লালচে করে করে ভেজে নিব। আপনারা যে যেমনটা কালার পছন্দ করেন সেই রকম করে নেবেন, কারণ আমার পরিবার এরকম লালচে করলে পছন্দ করে, এবং কাঁচা কাঁচা কালারটা ওরা পছন্দ করে না, তাই আমি একটু লালচে করে নিব। ফুলকো ফুলকো হয়ে উঠছে মাশাআল্লাহ। আমি এই সাইডটিতে আরও দুইটা বসিয়ে দেব। যে বসিয়ে দিলাম, হয়ে গেছে আমার পারফেক্ট কালার। আমি এখন এগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর সে সাথে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিন চ্যানেলের পাশে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে, যাতে আপনি দেখে নিতে পারেন সবার আগে। দেখুন আমি এরকম করে বাকিগুলোও ভেজে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই তেলের ভিতরে আমি বাকি রেসিপিগুলো তৈরি করে নিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ফুলকো ফুলকো হয়েছে। ছোটোবেলায় মা অনেক তৈরি করতো এগুলি। যখন বাসায় বেসন থাকতো, স্কুল অথবা কলেজ থেকে ফিরে আসতাম, মা গরম গরম করে ভেজে দিত, অথবা বিকালবেলা মুড়মুড় করে করে খেতাম, মুচমুচে হইতো, আমরা চায়ের সাথে খেতাম। দেখুন এর মধ্যে আমার এগুলি ঠান্ডা হয়ে গেছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একেবারে সফট, সিদ্ধ হয়ে গেছে ভিতরটাও, কেউ বুঝতেই পারবে না এভাবে করে বানালে। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবে, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।